বাংলার এক শান্ত নিরিবিলি গ্রাম। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা আর একটু দূরে একটা বিশাল পুরনো বটগাছ। দিনের বেলায় জায়গাটা ছিল একেবারে সাধারণ। কৃষকরা মাঠে কাজ করত, বাচ্চারা খেলাধুলা করত, আর সন্ধ্যা নামলেই সবাই ঘরে ফিরে যেত। কিন্তু এই গ্রামটার একটা অদ্ভুত দিক ছিল। রাত হলেই যেন পুরো পরিবেশ বদলে যেত। বিশেষ করে সেই পুরনো বটগাছটা নিয়ে গ্রামের মানুষের মনে ছিল এক অজানা ভয়। তারা বলতো ওই গাছের নিচে নাকি এক পেত্নী বাস করে। কেউ তাকে স্পষ্ট করে দেখেনি, কিন্তু অনেকেই দাবি করত গভীর রাতে সাদা শাড়ি পরা এক ছায়ামূর্তি গাছের চারপাশে ঘোরে। কখনো কখনো শোনা যায় তার কান্নার শব্দ, আবার কখনো ভেসে আসে মৃদু হাসি। এইসব গল্পে গ্রামবাসীরা এতটাই আতঙ্কিত ছিল যে সূর্য ডোবার পর কেউ আর ওই দিক দিয়ে যেত না। এই গ্রামেই থাকত এক কিশোর, রিয়াদ। সে ছিল সাহসী, কৌতূহলী এবং একটু দুষ্টু স্বভাবের। ভূতের গল্প শুনতে সে খুব পছন্দ করত, কিন্তু বিশ্বাস করত না। তার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরত, ভূত বলে যদি কিছু সত্যি থাকলে পেত্নী থাকে তবে সে কেমন? একবার দেখতেই একদিন হবে। বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে বিষয়টা আবার শুনছিস? উঠল। ওই বটগাছের নিচে গেলে কেউ ফিরে আসে না। রিয়া- এসব শুধু গল্প। রিয়াদ হেসে বলল, ভয় পাওয়ার কিছু নেই। আমি আজ রাতে গিয়ে দেখব সত্যি কিছু আছে কিনা। বন্ধুরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রিয়াদ নিঃশব্দে বাড়ি থেকে বের হল। আকাশে পূর্ণিমার চাঁদ, চারদিকে হালকা কুয়াশা আর চারপাশে নিস্তব্ধতা, সব মিলিয়ে একটা রহস্যময় পরিবেশ তৈরি হয়েছিল। সে ধীরে ধীরে বটগাছটার দিকে এগোতে লাগল। যতই কাছে যাচ্ছিল ততই তার বুকের ধড়ফড় বাড়ছিল। গাছটার নিচে পৌঁছানোর পর সে থেমে গেল, চারদিকে তাকালো। কেউ নেই, শুধু বাতাসে পাতার শব্দ আর দূরে ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ করেই ঠান্ডা একটা বাতাস তার গা ছুঁয়ে গেল। রিয়াদের শরীর কেঁপে উঠল। ঠিক তখনই সে শুনতে পেল এক মৃদু কাপা কণ্ঠস্বর, তুমি এখানে কেন এসেছ? আমি জানতে রিয়াদ চাই প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু নিজেকে সামলে তুমি নিয়ে কে? বলল, ধীরে ধীরে কুয়াশার ভেতর থেকে একটি অবয়ব স্পষ্ট হতে লাগল। এক তরুণী, সাদা শাড়ি পরা, লম্বা চুল, মুখে অদ্ভুত এক বিষণ্ণতা। তার চোখে ছিল গভীর কষ্টের ছাপ, কিন্তু কোনো রাগ বা হিংস্রতা ছিল না। আমি ধীরে কাউকে ধীরে- ভয় দেখাতে চাই না। আমি শুধু একা। রিয়াদ অবাক হয়ে গেল। সে ভাবেনি যে পেত্নী এমন হতে পারে। সে সাহস করে আরো কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে কেন থাকো? অনেক বছর আগে আমি এই গ্রামেরই একজন ছিলাম। এক দুর্ঘটনায় আমার মৃত্যু হয়। তারপর থেকে আমি এখানেই আছি। তার কণ্ঠে কেউ এতটা আমার কষ্ট কথা ছিল মনে রাখে যে না। রিয়াদের ভয় একেবারে কেটে গেল। কেউ আমার সে সঙ্গে কথা বুঝতে বলে পারল না। এই পেত্নীটা ভয়ঙ্কর নয়, সে শুধু একাকী, অবহেলিত এক আত্মা। রিয়াদ কিছুক্ষণ তার সঙ্গে কথা বলল। সে পেত্নীর গল্প শুনল, তার জীবনের, তার স্বপ্নের আর তার একাকিত্বের কথা। আমারও অনেক স্বপ্ন ছিল। সেই রাত তার ভয়ঙ্কর লাগলো না, বরং একটা আমি অদ্ভুত বাঁচতে শান্তি চেয়েছিলাম। অনুভব করল সে। ভোর হওয়ার আগে রিয়াদ বাড়ি ফিরে এলো। পরদিন সকালে সে গ্রামের সবাইকে পুরো ঘটনা বলল। প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল সে না, ভয়ঙ্কর না, কিন্তু রিয়াদের আন্তরিকতা দেখে তারা সে শুধু ভাবতে শুরু একা। করল, হয়তো পেত্নীটা সত্যিই ভয়ঙ্কর নয়। ধীরে ধীরে গ্রামের মানুষের মন পরিবর্তন তুই হতে সত্যি লাগলো। বলছিস তো রিয়াদ? কেউ কেউ সাহস করে দিনের বেলায় বটগাছের কাছে যেত, কেউ ফুল রেখে আসত, কেউ চুপচাপ বসে থাকত। তারা বুঝতে পারল ভয় না পেয়ে সহানুভূতি দেখানোই বেশি জরুরি।
এরপর থেকে আর কেউ সেই বটগাছকে ভয় পেত না, বরং সেটি হয়ে উঠল এক শান্ত জায়গা, যেখানে মানুষ নিজের একাকিত্ব দূর করতে যেত। আর হয়তো সেই পেতনিরও একটু সঙ্গ হতো।